তেল গরম হয়ে গেছে, আমি হাফ চামচ মতো গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। এবারে একটুখানি ভেজে নেব। যেহেতু একদমই অল্প তেল আমি ব্যবহার করেছি, তাই একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটুখানি ভাজবো। রেডি হয়ে গেল আমাদের কালারফুল পনির ভুর্জি, একদম অল্প তেলে। আজকে একটা স্বাস্থ্যকর পনির ভুর্জি রেসিপি বানাচ্ছি আমার ডিনারের জন্য। তো এখানে আমি সমস্ত সবজি আর কি ধুয়ে কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিই। এটা ব্রোকলি আছে, এটা টমেটো, একটু কাঁচা লঙ্কা, কর্ন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এটা হচ্ছে রসুন কুচি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পনির। এতটা পনির করবো না, আমি দেখাচ্ছি আর কি। আর আজকের ভুর্জিটা বানাবো হচ্ছে অলিভ অয়েল, তার জন্য আমি অলিভ অয়েলও নিয়েছি। বাটারেও করা যায়, সাদা তেলেও করা যায়, আমি অলিভ অয়েল নিয়েছি। এবারে খুবই সামান্য তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে এইটুকু তেলেতেই যা হওয়ার হবে। তাতে একটু পোড়া মানে লেগে যেতে পারে মশলাগুলো, কিন্তু তাতে কিন্তু টেস্ট কিছু আলাদা হবে না, টেস্ট ঠিকই হবে। শুধু আপনারা দেখুন আমি কিভাবে করছি। তো এই তেলটা একটু গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, আমি হাফ চামচ মতো গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। একটু জাস্ট তেলে একটু নাড়িয়ে নিই। পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে রাখা রসুন। এই রান্নাটা কিন্তু আদা লাগছে না, শুধু রসুন কুচি। এটা ভেজে নেব রসুন কুচিটা। এবারের মধ্যে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিলাম, এবারে লঙ্কা কুচি, কর্ন, টমেটো কুচি, ব্রোকলি, সমস্ত সবজি দেওয়া হয়ে গেল। এবারে একটুখানি ভেজে নেব। যেহেতু একদমই অল্প তেল আমি ব্যবহার করেছি, তাই একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটুখানি ভাজবো। আগে একটু ভেজে নিই, তারপরে সমস্ত শুকনো মশলাগুলো এবং লবণ এর মধ্যে আমি দিই। সবজিগুলো আমি কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি, একটু কিন্তু লেগে যায়নি। আমি এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করছি। এবার আমি শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হচ্ছে লবণ। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করছি, আমি স্বাদ মতো লবণ দিলাম। এরপরে দেব হচ্ছে সামান্য একটু জিরে, অলরেডি জিরে ফোড়ন আমার দেওয়া আছে। ধনে গুঁড়ো 1 চামচ মতো, আর ওই হাফ চামচ মতো দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। এবারে মশলাগুলোর সাথে সবজিগুলো খুব ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নাড়িয়ে নেব। যেহেতু অনেক রকম সবজি আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে গাজর কুচি, বাঁধাকপি কুচি এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি খানিকক্ষণ এটা একটু চাপা দিয়ে রাখবো, আর ফ্লেমটা কমিয়ে রাখবো, যাতে যেহেতু অল্প তেল ব্যবহার করা হয়েছে নিচেটা ধরে না যায়। ঢাকাটা তুলে আমি আরেকবার একটু নাড়িয়ে নেব, তাহলে একভাবে হতে থাকলে না তলাটা লেগে যাবে, যেহেতু মশলা পড়ে গেছে। এই রান্নাটা অনেক কম সময় হয়ে যায় আর খুবই ইজি, মানে ঘরের সবজিপাতিগুলো থাকলে সেগুলো কেটে নিলে রান্নাটা করতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগে না। ঢাকাটা এবার তুলে নিচ্ছি। এবারে আমি এখানে পনির রেখেছিলাম, সবটা পনির কিন্তু আমি দিইনি, মানে যতটা প্যাকেট দেখালাম আমি হাফটারও কম, তো সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আপনারা পনির গ্রেট করেও দিতে পারেন, পনির কিউব করে কেটেও দিতে পারেন, যেটা ইচ্ছা। এবারে সবজিগুলোর সাথে পনিরটা একটু মিলিয়ে মিশিয়ে নেব। এই খাবারটা আপনারা গরম রুটি বা ধরুন পরোটা বা ছিল্লার সাথে বা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন।
পনির দেওয়ার পর আর খুব বেশিক্ষণ আমি আর এটাকে কুক করবো না, তাহলে পনিরে মানে গুণাগুণটা নষ্ট হয়ে যায় হাই ফ্লেমে, মানে যে কোনো খাবার রান্না করলে। তো সেই জন্য গোটা রান্নাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। জাস্ট একবার একটু ঢাকা দিয়ে নেব, ব্যাস। আমাদের পনির ভুর্জি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপরে আমি এর সঙ্গে দুটো জিনিস অ্যাড করছি। 1 চামচ মতো ফ্ল্যাক্স সিডস, রোস্টেড বা আনরোস্টেড যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। সেসিমি সিডস মানে সাদা তিল। এই যে দুটো লাস্টে সিডস দিলাম, এগুলো যদি আপনাদের কাছে না থাকে আপনারা ইজিলি স্কিপ করে যাবেন। একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের কালারফুল পনির ভুর্জি, একদম অল্প তেলে। তো এটা আমি আজকে পরিবেশন করব হচ্ছে ছিল্লার সাথে, অর্থাৎ মিলেট ছিল্লার সাথে।